আমাদের ব্রিটেনে প্রবাসী বাংলাদেশিদের অসংখ্য ছোট বড় সংগঠন রয়েছে। এই সংগঠনগুলো বাংলাদেশ তাদের নিজস্ব এলাকার উন্নয়নে যথেষ্ট পরিমাণে অবদান রেখে যাচ্ছে। দর্শক, আজকে আমরা এমন এক সংগঠন নিয়ে বিলেতের আলাপ অনুষ্ঠানে কথা বলবো। আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, আব্দুর রশিদ। দর্শক, আমরা যে সংগঠন নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে। সংগঠনটি 2000 সালে এই ব্রিটেনে প্রতিষ্ঠা করা হয়েছে। দর্শক, সময় নষ্ট না করে চলে যাচ্ছি আজকে আমাদের অতিথিদের কাছে। আজকে আপনাদেরকে আমি প্রথমে যাদেরকে পরিচয় করে দিচ্ছি তারা হচ্ছেন, আমার ডান পাশে রয়েছেন সংগঠনের বর্তমান চেয়ার মাহতাব মিয়া, এরপরে রয়েছেন সংগঠনের সম্মানিত জেনারেল সেক্রেটারি প্রভাষক আব্দুল হাই, এরপরে আমার বাম পাশে রয়েছেন, উনি শুধু এই সংগঠনের, আপনারা সবাই ওনাকে চেনেন, দেখলেই বুঝতে পারছেন, ব্যারিস্টার আতাউর রহমান সাহেব। উনি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এবং অন্যতম প্রতিষ্ঠাতা। এবং এরপরে রয়েছেন কামরুল হাসান সুনু সাহেব, উনি হচ্ছেন ওই সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির প্রধান। দর্শক, আজকে ওনারা আপনাদের সামনে উপস্থিত হয়েছেন ওনাদের সংগঠন নিয়ে কথা বলার জন্য। এবং সংগঠনটি আগামী 15 জুন ওনাদের সংগঠনের 25 বছর পূর্তি, যাদেরকে বলে জুবিলি, সংগঠনের সিলভার জুবিলি ওনারা উদযাপন করবেন, সেই ব্যাপার নিয়ে কথা বলবেন। আমি প্রথমেই কথা বলার জন্য অনুরোধ করছি সংগঠনের বর্তমান সভাপতি মাহতাব মিয়াকে। আপনাদের সংগঠনটা আসলে আপনারা কেন করেছেন এবং আগামী 15 তারিখ আপনাদের কি করবেন বলে আপনারা ধার্য করেছেন? থ্যাংক ইউ আপনাকে এবং এনটিপি পরিবারকে যে আমরা নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের যে আজকের প্রোগ্রাম করার জন্য আপনারা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আপনি রাইটলি বলেছেন, আপনারা অবশ্যই একটু আগে আপনার সঙ্গে আলাপ হয়েছে। আপনারা জানেন যে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট আজ থেকে প্রায় 25 বছর পূর্বে 2000 সালে আমরা এটা প্রতিষ্ঠিত করি। আমাদের নবীগঞ্জ এলাকার বসবাসরত গ্রেট ব্রিটেনে জ্ঞানীগুণী মানুষের সমন্বয়ে এই সংগঠনটি আমরা যাত্রা শুরু করি। আজ হাঁটিহাঁটি পাপা করে সংগঠনের 25 বছর চলে গেল। তাই আমাদের অর্গানাইজেশনের যে এই যাত্রার 25 বছর পূর্তির জন্য আগামী 15ই জুন আমরা 25 বছর পূর্তি সেলিব্রেশন করতেছি। আমাদের সংগঠনের এই যাত্রায় যারা যারা শরিক হয়েছেন এবং যাদের অনুদানে, বিশেষ করে যারা ট্রাস্টি আছেন, এই সংগঠনের অনুদান দিয়ে প্রায় 300 ট্রাস্টি আমাদের সংগঠনের, তাদের প্রত্যেকেই আমি অভিনন্দন জানাচ্ছি। এবং যারা আমাদের মধ্যে নেই, তাদের অনেকেই আজ আমাদের মধ্যে নেই, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ বর্তমান সভাপতি মাহতাব মিয়াকে, উনি সংগঠন সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরেছেন। এখন আমি যাচ্ছি বর্তমান সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হাই সাহেব। আপনারা এই যে অনুষ্ঠানটা কোথায় করবেন এবং আপনাদের সংগঠন সদস্যদের আপনারা কিভাবে আপনাদের এই অনুষ্ঠানে নিয়ে আসবেন? আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল আমি এনটিভি পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আপনাদের এনটিভির মাধ্যমে ভিউয়ার্সদেরকে, সম্মানিত ভিউয়ার্সদেরকে অশেষ ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা আমাদের এই যে সিলভার জুবিলি, এটা আপনার যে প্রশ্ন, সেটা হলো আমরা 15ই জুন বার্মিংহামে রয়্যাল সুটে আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি। তো আমি আপনার মাধ্যমে নবীগঞ্জবাসী তথা বৃহত্তর সিলেটের গণ্যমান্য ব্যক্তিদেরকে এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ প্রভাষক আব্দুল হাই সাহেব। দর্শক, এই সংগঠনের অনেক সদস্য রয়েছেন এবং ওনারা চিন্তা ভাবনা করেছেন যাতে এই ইউকের একটা মধ্যবর্তী স্থানে অনুষ্ঠানটা করা যায়। এই জন্য যেমন আজকে আমাদের কাছে এসেছেন সভাপতি সাহেব সুদূর নিউক্যাসল থেকে। তাই বুঝতে পারছেন ওদের সদস্যরা ইউকের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তাই ওনারা লন্ডন না করে ওনাদের এই প্রোগ্রামটা যাতে সবাই অংশগ্রহণ করতে পারেন, এই জন্য ওনারা বার্মিংহামে করবেন এবং আগামী 15ই জুন। আমি যাচ্ছি এখন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব ব্যারিস্টার আতাউর রহমান চৌধুরী। আপনারা ওনাকে চেনেন, উনি সেই গ্রেটার সিলেটের বর্তমান চেয়ার। আচ্ছা, আপনার এই সংগঠনটা আসলে অনেক সংগঠন রয়েছে,
আপনি তো নিজেও শুধু এইটা না, অনেকগুলো সংগঠন আপনি নিজেও করেছেন, জড়িত আছেন, কিন্তু এই সংগঠনটা কেন করতে গেলেন? এই সংগঠনটা আমরা ধন্যবাদ আগে এনটিভি কর্তৃপক্ষ এবং আপনাকে এবং আপনাদের কলাকৌশলী সবাইকে। আমরা একটা জিনিস সবাইকে বলি আর কি, বৃহত্তর সিলেট অঞ্চলে প্রায় প্রতিটা জেলা উপজেলায় আমাদের সংগঠন মানে ট্রাস্ট আছে, এডুকেশন ট্রাস্ট। তো আমরা শুরু থেকেই, যখন আমার বন্ধুবর কামরুল হাসান চুনু, উনি এটার হয়তো পটভূমি বলবেন, আমাদের একজন ভাইস চ্যান্সেলর সিলেট শাহজালাল ইউনিভার্সিটির, উনার আগমন এবং নবীগঞ্জে একটা প্রোগ্রাম হয়েছিল গ্রেটার সিলেট কাউন্সিল এবং বার্মিংহাম বার্মিংহাম বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মিলে ওই প্রোগ্রামে এটা নবীগঞ্জের জনগণের পক্ষ থেকে একটা দাবি তুলে দেওয়া হয়েছিল। তো ওগুলো আবার বন্ধু কামরুল হাসান চুনু বলবেন। আমি শুধু এটুকু বলবো, আমরা কিন্তু শুরুতে গতানুগতিকভাবে প্রতিটা ট্রাস্ট বৎসরে একটা বা দুইটা ঘটা করে কি করে আপনার স্কলারশিপ সেরিমনি করে এবং মিনিস্টার নিয়ে স্টেজে উঠে ছবি তোলা আর এইগুলা। আর স্কলারশিপের পয়সা যে সব কিছু একবারে মানে ব্যাহাত হয়ে যায় এমনও না, কোনো কোনো সময় দেখা যায় যে বাড়িতে যাবার আগে ওইটা ব্যাহাত হয়ে অন্যদিকে খরচ হয়ে যায়। তো আমরা শুরুতেই যে বা যারা এটার সঙ্গে জড়িত, আজকে আমি শ্রদ্ধা করে আমাদের 35 জন মনে হয়, হ্যাঁ 35 অলরেডি আমাদের ট্রাস্টি যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বাট শুরু থেকে আমরা একটা ব্যতিক্রম ধর্মী, যাতে ট্র্যাডিশনাল ওয়েতে না চলে, একটু এক্সেপশনাল ওয়েতে, সেই কর্মমুখী শিক্ষা, একটা কর্মমুখী জনপদ ক্রিয়েট করার জন্য আমরা কিন্তু কাজ শুরু করি এবং ইনশাল্লাহ ঐদ্যবুদ্ধি আমরা চালিয়ে যাচ্ছি। এবং ইদানিং আমরা ওই আইসিটি সেন্টারের যে প্রথম যে কম্পিউটার লিটারেচারের উপর যে পদক্ষেপ ছিল, এখন 25 বছরের মাঝামাঝি থেকে এখন আমরা এসে ওমেন এম্পাওয়ারিং, অর্থাৎ মহিলাদেরকে প্রশিক্ষিত করা, সুইং মেশিন এবং এমব্রয়ডারি ওয়ার্ক, তারপরে গ্রাফিক ডিজাইন, ড্রাইভিং, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ আতাউর রহমান সাহেবকে খুব চমৎকার ব্যাপারগুলো তুলে ধরার জন্য। দর্শক, আজকে এই অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে আমরা আলোচনা করছিলাম এই সংগঠনটা নিয়ে। ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে এই সংগঠনটা গতানুগতিক কোনো সংগঠন না, এটা ব্যতিক্রমী। আপনারা জানতে পারবেন ওরা আসলেই ব্যতিক্রমীভাবে অনেক কিছু করার চেষ্টা করেছেন। যেমন ওনারা যে আইসিটি ইনস্টিটিউট যেটা করেছেন, সেটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ক্ষেত্রে কিন্তু স্বীকৃত। হ্যাঁ, ওরা স্বীকৃত এবং ওখান থেকে প্রায় হাজারের কয়েক শর বা কয়েক হাজারের মতো স্টুডেন্ট অলরেডি বের হয়ে গেছেন এবং এখনও আরও বের হচ্ছেন। আমি যাচ্ছি ওনাদের সেই সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কামরুল হাসান চুনু সাহেবের কাছে। আপনাকে অলরেডি আপনাদের আতাউর সাহেব বলেছেন যে আপনি পটভূমিটা বলবেন। যদি এটা সংগঠনটা নিঃসন্দেহে এটা পটভূমি থাকে, এটা একদিনে হয় না, অনেক 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 ত্যাগ করে অনেকের অনেক অংশগ্রহণ রয়েছে। এই ব্যাপারটাও দিয়ে দর্শক সামনে তুলে ধরতেন, তো আপনার সংগঠন সম্পর্কে আমরা জানতে পারতাম। ধন্যবাদ আপনাকে। আমি ধন্যবাদ জানাই এনটিভি পরিবারকে আজকে আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য। এনটিভির কলাকৌশলী সবাইকে ধন্যবাদ এবং যারা দেখছেন দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম। আসলে আপনি যে প্রশ্ন করেছেন, আমি তখন কিন্তু বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বার্মিংহামের সভাপতি এবং গ্রেটার সিলেট কাউন্সিলের সভাপতি ছিলেন আলাউদ্দিন সাহেব। আমরা দুইটা সংগঠন যৌথভাবে বাংলাদেশে যাই কিছু অনুদান নিয়ে। বাংলাদেশের 4টা ডিস্ট্রিক্টে আমরা বিতরণ করি, প্রায় 37 লাখ টাকার মতন ওইগুলা বিতরণ করি। তখন নবীগঞ্জে তারা আমাদেরকে দাওয়াত করলো। আমি একজন নবীগঞ্জ, আর আমাদের সাথে আরও 4 জন ছিলেন ওনারা অন্য অন্য জেলার। তো নবীগঞ্জে তারা মিটিং করলো, বড় করে একটা মিটিং আহ্বান করলো এবং ওই মিটিংয়ে তারা দাবি করলো যে প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা জেলায় এডুকেশন ট্রাস্ট হয়েছে, আমাদের নবীগঞ্জ এখনও হয়নি। তো আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ আমি লন্ডনে যাই, গিয়ে আমি এটা প্রস্তাব করব, আপনাদের প্রস্তাবটা আমি দিব নবীগঞ্জবাসীর সম্মুখে এবং সেইখানে আমরা অবশ্যই এডুকেশন ট্রাস্ট নিয়ে কাজ করব। তখন আমি আসার পরে সেখানে ওল্ডহামে নবীগঞ্জের ডাক নামক একটা বই তারা লঞ্চিং করেন। ওই লঞ্চিংয়ে আমাদের ভিসি হাবিবুর রহমান সাহেব বাংলাদেশ থেকে তারা আনেন এবং উনি সহ আমরা ওইখানে একটা বিরাট মিটিং করি। প্রথম ভিসি ছিলেন। হ্যাঁ হ্যাঁ, তো ওনাকে নিয়ে আমরা ওইখানে মিটিং করি। ওই মিটিংয়ে আমি প্রস্তাব করি যে তারা নবীগঞ্জবাসী আমাকে দাবি করেছেন আমাদেরকে
যে একটা এডুকেশন ট্রাস্ট করার জন্য। তো আপনারা আমার সহযোগিতা করবেন, আমি অবশ্যই আপনাদেরকে বার্মিংহাম থেকে ডাক দিব এডুকেশন ট্রাস্টের, আপনারা আসবেন সবাই, আমরা যাতে একটা ট্রাস্ট করতে পারি। তখন সবাই আমরা ওই দিনই আমরা ম্যানচেস্টারে গিয়ে মইনুল আমিন বুলবুল সাহেবের বাসায় বসি, ওইখানে বিসি সহ সবাই আমরা বসে আমরা সিদ্ধান্ত নিই এডুকেশন ট্রাস্ট করব। ওই দিন একটা ওই ট্রাস্টের কনস্টিটিউশন বানানোর জন্য, ড্রাফট করার জন্য প্রফেসর ফজলুল হক সাহেব এবং ওনার সাথে মনে হয় আরও কে ছিলেন, মোস্তফা সাহেব মনে হয়, তো ওনাকে দায়িত্ব দিলেন। ভিসি হাবিবুর রহমান সাহেবের ক্লাসমেট ছিলেন প্রফেসর ফজলুল হক, তো উনাকে দায়িত্ব দিলেন। তো উনি দায়িত্বে একটু অবহেলা করায় প্রায় 1 বছর আমাদের চলে গেল, কনস্টিটিউশন আর হলো না। তারপরে আমি বার্মিংহাম মিটিং ডাকলাম, কয়েকটা মিটিংয়ে বার্মিংহাম হওয়ার পরে আমি বললাম যে আজকে ওনারা চাইছিলেন ওই দিনই কমিটি গঠন করবেন, কিন্তু আমি বাধা দিলাম যে আজকে গঠন করলে হাবিবুর রহমান সাহেবের উপরও বদনাম আসবে যে উনি একটা পকেট কমিটি করে দিয়েছেন বুলবুল ভাইয়ের বাসায়। তো আমি বার্মিংহাম এসে বার্মিংহাম মিটিং করেছি, দায়িত্ব আমাকে দেওয়া হলো, আমি কনভেনার হয়ে ওইখানে আমরা কাজ শুরু করি এডুকেশন ট্রাস্টের। এরপরে 2000 সালে আমরা ম্যানচেস্টারে জিএনবির অফিসে, গ্রেটার ম্যানচেস্টার অ্যাসোসিয়েশনের অফিসে আমরা আমাদের পূর্ণ কমিটি গঠন করি। প্রথমত কমিটির সভাপতি আমাদের প্রফেসর হান্নান সাহেব ছিলেন এবং ব্যারিস্টার আতাউর রহমান ওই সময়ের প্রথম সেক্রেটারি জেনারেল। তো ওইখান থেকেই আমাদের যাত্রা শুরু করি। আমরা সারা ইংল্যান্ডের একদম নর্থ থেকে সাউথ, ইস্ট থেকে ওয়েস্ট সব জায়গায় গেছি মানুষের কাছে। আর আমাদের বৈশিষ্ট্য একটা স্পেশাল জিনিস হলো প্রত্যেকটা অর্গানাইজেশনের কিন্তু এডুকেশন ট্রাস্টের 1500 বা 2000 পাউন্ড এদের ফি। আমরা কিন্তু 500 পাউন্ড ফাউন্ডার মেম্বার হিসাবে 500 পাউন্ড নির্ধারণ করেছিলাম। আর ওই সময় থেকে এখন পর্যন্ত আমাদের 500 পাউন্ডই আছে। আমরা মানুষকে এনকারেজমেন্ট এবং সাহস দেওয়ার জন্য আমরা আর বাড়াই নাই, ওই অ্যামাউন্টটা এখনও আমাদের মধ্যে আছে। 500 পাউন্ড দিয়ে যে কোনো জন মেম্বার হতে পারে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের। এবং সবাই যারাই হয়েছে ট্রাস্টি তারা সবাই, আমরা এখন পর্যন্ত অনেক পয়সা খরচ করেছি। এই যে বিল্ডিং থেকে শুরু করে, বিল্ডিংয়ে প্রায় 2 কোটি টাকা আমাদের চলে গেছে। যে বিল্ডিং দোতলা বিল্ডিং ইনস্টিটিউশন যেটা ওইটা কিন্তু সম্পূর্ণ আমরা যে সময় এইটাই আমাদের বিল্ডিং, এইটাই আমাদের বিল্ডিং। দর্শক আমরা দেখতে পাচ্ছেন প্রায় 2 কোটি টাকা ব্যয়ে যে আইসিটি ইনস্টিটিউশন করা হয়েছে সেই নবীগঞ্জে, এবং এটাই এলাকার শিক্ষা বিস্তারে এবং শুধু শিক্ষা বিস্তারে না, কারিগরি শিক্ষায় মানে অসাধারণ অবদান রাখে যাচ্ছে। জি, এখন ওই বিল্ডিংটা ওই বিল্ডিংটা আমরা করি যে সময় 2008 সালে না 2008 সালে আমরা। ধন্যবাদ আসবো। আমরা আসলে যে ব্যাপারটা হচ্ছে মানে 15 জুন নিয়ে কথা বলতে চাই। তো এই 15 জুনের বার্মিংহাম অনুষ্ঠান নিয়ে জনাব মাহতামিম ফিরে যাচ্ছি। আপনারা এই যে অনুষ্ঠানটা বার্মিংহামে করতে যাচ্ছেন এবং আপনাদের এখানে আসলে কি করবেন? আমি থ্যাংক ইউ। আমার মনে হয় 15 জুনের যাওয়ার পর আগে আমি দু একটা কথা না বললেই না হয়, যে ওয়াই এডুকেশন ট্রাস্ট। কারণ আপনি জানেন আমরা প্রায় 700 কিংবা 800 তো বাংলাদেশি দেশে বসবাস করছি। আর আমরা যারা এখানে দেশে বসবাস করছি আমরা প্রত্যেকেই সাংগঠনিকভাবে কিংবা ব্যক্তিগতভাবেও আমরা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমরা অতীতে যে একটা কালচার ছিল, সবসময় আমরা আমাদের আত্মীয় স্বজনকে বা দেশবাসীকে আমরা ক্যাশ ডোনেশন করতাম, ক্যাশ সাপোর্ট দিতাম তাদেরকে। কিন্তু এগুলা এডুকেশন দিকে কীভাবে কী জন্য আমরা অর্গানাইজেশনটা ঝুঁকে পড়লো, এটার একটা এথিক্যাল জিনিস হলো যে আমরা কতদিন তাদেরকে ক্যাশ দিয়ে সাপোর্ট করবো। তো আমরা ভাবছিলাম যে এডুকেশন ট্রাস্টের মাধ্যমে যদি আমরা যে ছাত্রছাত্রী বিশেষ করে যাদের মেধাবী তারা স্কুল কলেজে মানে এগিয়ে স্কুল কলেজে ইউনিভার্সিটি থেকে পৌঁছতে পারতেছে না, অথচ কিছু গরিব তাদের মেধা আছে কিন্তু তারা প্রফেশনাল অর্জন করতে পারতেছে না, কারণ তাদের দরিদ্রতার কারণে। সুতরাং তাদেরকে যদি আমরা স্কিল তাদের হাতে যদি আমরা নলেজ দিতে পারি, কোনো এই জন্য আমরা ছোটো ছোটো যে কোর্সগুলো নিয়ে আসছি। যেমন ধরুন
এই যে কম্পিউটার অ্যাপ্লিকেশন, তাছাড়া ডিজিটাল মার্কেটিং, ইভেন মহিলাদের জন্য যে সোয়িং মেশিন এবং টেইলারিং এগুলা, এবং গ্রাফিক ডিজাইন, এবং ইদানিংকালে কিন্তু আমরা ড্রাইভিং শেখানোর জন্য আমরা চেষ্টা করতেছি। কারণ আমরা চাচ্ছি যে যারা পরনির্ভরশীল হতে মানে না হওয়ার কোনো উপায় নেই, তাদেরকে কীভাবে আমরা তাদের হাতে একটা অস্ত্র তুলে দিতে পারি। অস্ত্র হচ্ছে তাদের জন্য একটা শিক্ষা, এবং শিক্ষাই হচ্ছে মেধা এবং স্কিল। তো স্কিল তারা হাতে দিলে তারা নিজে স্বাবলম্বী হবে, এবং নিজে স্বাবলম্বী হয়ে তাদের পরিবারকে তারা ভরণ পোষণ করতে পারবে। এবং এন্টারপ্রেনারশিপ আমরা এখন চাচ্ছি, আমরা উই আর গোয়িং টু ইন্ট্রোডিউস দি এন্টারপ্রেনারশিপ স্কিল। তারা শিখবে এন্টারপ্রেনার কীভাবে হয়, এন্টারপ্রেনারশিপ হয়ে তারা নিজে অর্জন করবে এবং তারা কর্মসংস্থানও তৈরি করবে। সো দিস ইজ এ ফ্যাক্টর, ইটস ইম্পর্টেন্ট দ্যাট উই ইনভেস্টিং দ্য মানি ইন দ্য এডুকেশন, অ্যান্ড দিস ইজ দ্য এথিক্স অফ দি এডুকেশন ট্রাস্টের মূল জিনিসগুলো। কিন্তু আজকে কেন বলছেন আপনি আমরা 15 তারিখ 15? বিকজ আলহামদুলিল্লাহ উই হ্যাভ সাকসেসফুলি পাস্ট 25 ইয়ার্স, অ্যান্ড আমার মনে হয় যে সব ট্রাস্টি কিংবা সাপোর্টার যারা আছেন এবং যারা এখান থেকে শিক্ষা নিয়েছেন, তারা দে হ্যাভ এ টাইম নাও টু সেলিব্রেট, এবং এই সেলিব্রেশনের জন্যই আমরা এই যে 15 তারিখ আমরা বার্মিংহাম করছি। আমাদের এই সেলিব্রেশন থেকে আরও যারা দাতা সংগঠনগুলো আছে তারা উৎসাহিত হবে আরও এই প্রকারের ভালো ভালো জিনিসগুলো করার জন্য, যাতে আমাদের বাংলাদেশে বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর তারা উপরে উঠতে পারে। সো ইন এ ফ্যাক্ট উই আর গোয়িং টু এম্পাওয়ার, we try to empower the other people that who is underprivileged. This is the fact. থ্যাংক ইউ মাহতাব সাহেব। আর দর্শক, এই আপনাদের যে 15 জুন যে অনুষ্ঠান হবে, সেখানে মনে হয় রেজিস্ট্রেশন সংক্রান্ত কিছু একটা বিধিনিষেধ বা কিছু রয়েছে। আমি আমাদের সেক্রেটারির কাছে যাচ্ছি, প্রভাষক আব্দুল হাই সাহেবের কাছে, আপনি যদি ওই ব্যাপারটা একটু পরিষ্কার করতেন। আমি আবারও মানে আমাদের যে সংগঠন, এই সংগঠনের যে যারা ফাউন্ডার, তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। তারা অনেকেই চলে গেছেন আর অনেকেই আছেন। যারা চলে গেছেন তাদের মাগফিরাত কামনা করি, এবং যারা এখনও জীবিত আছেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। তারাই আমাদের সম্বল। তাদের যে এখনও যে তাদের সাপোর্ট আছে, আমাদের এই সাপোর্টের কারণে আমরা এতটুকু আগে দিতে পারছি, এবং আমাদের গত 25 বছর অনেক সাকসেস আছে। এই সাকসেসে আমরা সেলিব্রেট করার জন্যই আগামী 15 তারিখ যেটা। তো আমার এই কলিগরা বলে গেছেন যে আমরা ট্রাস্টে ফান্ড থেকে কোনো পয়সা আমরা খরচ করি না। হ্যাঁ, ট্রাস্টে ফার্স্ট ইনটেক, এটা থেকে শুধু লভ্যাংশ আমরা খরচ করি, আর বাকি যত কাজ হয়েছে সবটা আমাদের ট্রাস্টিদের পয়সা থেকে। তো আমরা আজকে এখন যে প্রোগ্রাম আমরা করছি এই বছর, সেই প্রোগ্রামটা আমাদের ট্রাস্টিদের কন্ট্রিবিউশনের মাধ্যমে হচ্ছে। তো যারা আমাদের সম্মানিত নবীগঞ্জবাসী ট্রাস্টিবৃন্দ আছেন, তাদের প্রতি অনুরোধ, তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপে আমরা আমাদের এই একটা ফর্ম ফিল আপ, ছোটো 2-4টা কথা লিখে কয়জন আসবেন, তার নাম কি, তার ফোন নাম্বার, এবং কয়জন আসবেন, এবং একটা ফিস আছে, একজন গেলে 30 পাউন্ড, একজনের জন্য 30 পাউন্ড। হ্যাঁ, অত বেশি কিছু না। জি না, তো 30 পাউন্ড আমাদের অ্যাকাউন্টে জমা দিলেই, এটা আগেই দিলে আমাদের জন্য ভালো হবে, কারণ আমরা ক্যাটারিং এবং সিটিংয়ের প্ল্যানের জন্য এটা এক সপ্তাহ, অ্যাটলিস্ট 1 সপ্তাহ আগে যদি আমাদেরকে অবহিত করেন, জানান, তা আমাদের জন্য খুব ভালো হবে। তো আমি আশা করি আমাদের নবীগঞ্জবাসী তথা আমাদের ট্রাস্টিবৃন্দ আমাদের এই ঐতিহাসিক যে প্রোগ্রাম হচ্ছে, এটা একটা ইতিহাসের অংশ, অবশ্যই মানে 25 বছর পূর্তি এটা ঐতিহাস, অবশ্যই এটা মাইলস্টোন ব্যাপার। তো এই মাইলস্টোনে তারা অংশগ্রহণ করবেন এবং ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন। তো আমি আশা করি তারা ফর্ম ফিল আপের মাধ্যমে আসবে। 1 সপ্তাহ আগে আমাদেরকে জানালে আমরা খুব উপকৃত, আমরা প্ল্যান করতে পারবো, ভালো প্ল্যান করতে পারবো। ধন্যবাদ প্রভাষক আব্দুল হাই সাহেব। দর্শক, আপনারা সবাই তো আর উন্মুক্ত না, সেটা হচ্ছে গিয়ে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে। এই সংগঠনের সদস্য যারা, আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করবেন, কারণ এখানে জাস্ট এটা ছোটো এটা যারা কী বলবো, এটা আপনাদের সৌজন্যবোধ বা এরকম একটা সিস্টেম। আপনারা জাস্ট রেজিস্ট্রেশন করবেন, এবং যত তাড়াতাড়ি করবেন ততই ভালো, কারণ সব কিছুর একটা অ্যারেঞ্জমেন্ট আছে, এখন কী করবেন না করবেন, এবং সংখ্যাটাও খুব গুরুত্বপূর্ণ। তাই আপনারা অবশ্যই একটা রেজিস্ট্রেশন আছে, এটা আপনারা করে নেবেন। আচ্ছা জনাব বিশেষ আতর রহমান সাহেব, আপনি তো অসংখ্য সংগঠনে জড়িত, আপনি বলছিলেন আপনার এই সংগঠনের ব্যতিক্রমী সংগঠন বা আপনার আর গতানুগতিক না। আপনারা এখন পর্যন্ত অনেক ব্যতিক্রমী কি করতে পেরেছেন সাধারণ মানুষের জন্য বা এলাকার জন্য? সাধারণ মানুষের জন্য প্রায় 4000, আমার হয়তো কিছু কম বেশি হতে পারে, নিয়ারলি আমরা সিন্স উই স্টার্টেড আওয়ার জার্নি, আমরা 4000
প্রশিক্ষিত যুবক। তখন কিন্তু কম্পিউটার কি গ্রামে গঞ্জে কোনো মানে কলেজে স্কুল লেভেলেও কোনো আইডিয়া ছিল না। তখন আমরা কম্পিউটার কোর্স চালু করি এবং শেরপুর রোড, নবীগঞ্জ শেরপুর রোডে আমরা একটা ভাড়াটিয়া গড়ে প্রথম আমরা 2007-এ মনে হয় 2007 বা 2008-এর দিকে আমরা এটা আইসিটি ইনস্টিটিউট করি, যেটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন পায়। তো প্রথম দিকে শুধুমাত্র কম্পিউটার এবং এতে করে গভর্নমেন্টের একটা স্কিম ছিল 2000 সালের পরে যে ইউনিয়ন পর্যায়ের ইউনিয়ন সেক্রেটারি যারা চেয়ারম্যানকে সাপোর্ট করেন, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দেন, তাদেরকে আপনার ইয়ে করার এই কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া কম্পালসারি, এটা কিন্তু ম্যান্ডেটরি করে ফেলছিল সরকার। তো ওই সময় আমাদের ইনস্টিটিউট বেশ কিছু লোকাল যে উপজেলা বা পার্শ্ববর্তী উপজেলার অনেক ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানরা তাদের সেক্রেটারিদেরকে পাঠাইছে এবং আমরা এখানে প্রশিক্ষিত। এটা অবশ্য আমাদের না, আমরা এখানে কিছু ফি নিছি, কিন্তু আমরা গরিব মেধাবী ছাত্র যারা সবাইকে হয়তো আমরা না দিতে পারলেও একবারে নেহাত যারা ডিসঅ্যাডভান্টেজ পিপুল যারা, তাদেরকে আমরা অনেক সময় বিনা পয়সায় করি আমাদের থেকে। বর্তমানে কি কার্যক্রম চলমান রয়েছে? বর্তমান কার্যকলাপের মধ্যে আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট যেটা এম্পাওয়ারিং উমেন, কারণ এম্পাওয়ারিং উমেনের আন্ডারে কিন্তু আপনার এই যে সেলাই প্রশিক্ষণ, সুইং মেশিনের কাজ, এমব্রয়ডারি কাজ, এবং অন্যদিকে আবার এম্পাওয়ারিং এনি যদি মেনও বলেন গ্রাফিক্স ডিজাইন, তারপরে যে কি ট্রেনিং ড্রাইভিং লেসন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখন আমরা প্রায়োরিটি দিচ্ছি। এবং ইনশাল্লাহ আগামীতে আমাদের চিন্তাভাবনা আছে যে মিডল ইস্ট ভিত্তিক যেহেতু একটা জনগোষ্ঠী আমাদের সব সময় বাইরে যেতে চায়, এদেরকে কিভাবে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটাও শিক্ষা দেওয়া যায়, ওই যে তাদের ওই দেশ সম্পর্কে যাতে ওয়াকিবহাল যারা হতে পারে, স্কিলটা ডেভেলপ করে। ধন্যবাদ সাহেব। দর্শক, আজকে এই সংগঠন নিয়ে কথা বলার জন্য অনেক অতিথি রয়েছেন। এখন আপনাদের সামনে যারা রয়েছেন, একটু পরে হয়তো ওনারা আমরা বিরতিতে যাব, ওনারা চলে যাবেন, তখন নতুন অতিথিরা আসবেন, ওরাও সঙ্গে সঙ্গে বলবেন। আমরা একদম শেষ করে চলে আসছি এই সেগমেন্টের এই অংশের। আমি যাওয়ার আগে জাস্ট ছোট করি কামরুল হাসান চুন্নু, আপনার যেটা শেষ মেসেজ বলতেন আপনাদের নবীকরণ ট্রাস্টের সদস্য এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে। জি, থ্যাংক ইউ। আসলে আমার মেসেজ থাকবে এইটাই, আমরা 25 বছর পূর্তি সিলভার জুবলি 15ই জুন করতে যাচ্ছি বার্মিংহামের রয়্যাল সুইটে। সবাইকে নবীগঞ্জবাসীকে আমি দাওয়াত করব, আপনারা আসেন এবং আপনাদের রেজিস্ট্রেশন করে আপনারা আসেন এবং আমাদের এই মিলন মেলা, নবীগঞ্জের একটা মিলন মেলা হবে ওই দিন। আমরা বিদেশি কিছু বন্ধুবান্ধব তাদেরকেও দাওয়াত করেছি, বিদেশি কিছু অন্যান্য উপজেলার কিছু সংগঠন যেগুলো আছে ওইগুলোকেও দাওয়াত করি, তারাও আসবে। ধন্যবাদ কামরুল হাসান সাহেব। দর্শক, আপনারা যারা নবীগঞ্জের বাসিন্দা অবশ্যই যাবেন, এরপরে অতিথি যারা আছে এরা অবশ্যই উপস্থিত হবেন। দর্শক, আমরা যাচ্ছি একটা বিরতি থেকে আসার পরে আমাদের নতুন অতিথিরা আসবেন, ওনারা সংগঠন নিয়ে কথা বলবেন, আপনারা সংগঠন আরও জানতে পারবেন এবং অবশ্যই সেই 15 জুন সম্পর্কে ওনারা আরও বিস্তারিত আপনাদের জানাবেন। দর্শক, আমরা যাচ্ছি এখন একটা বিরতিতে, আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা বিরতি থেকে ফিরে আসলাম বিরতির আলাপ অনুষ্ঠানে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমরা আজকে কাদেরকে নিয়ে বা কী নিয়ে কথা বলছি। আমরা কথা বলছি নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে এই সংগঠন নিয়ে, এবং সংগঠনটি তাদের সেই সিলভার জুবিলি উদযাপন করবে 15 জুন বার্মিংহামে। এই বিষয়ে নিয়ে আমরা আজকে কথা বলছি। আমাদের সাথে নতুন কিছু অতিথি যোগ হয়েছেন, তাদেরকে প্রথমে পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন হাদিস মিয়া সাহেব, উনি হচ্ছেন গিয়া বর্তমান ভাইস চেয়ারম্যান। এরপরে রয়েছেন ওনাদের বর্তমান নুরুল খাস রিফন সাহেব, উনি বর্তমান কোষাধ্যক্ষ, ওনাদের টাকার ব্যাপারটা ওনারা দেখাশোনা করেন। এরপরে রয়েছেন আমার বাম পাশে রয়েছেন ফজলুর রহমান চৌধুরী সাহেব, উনি হচ্ছেন এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন সহসভাপতি। এরপরে উনি এই সংগঠনের সভাপতিরও দায়িত্ব পালন করেছেন, চেয়ার ছিলেন। এর বামে রয়েছেন আমাদের ফিরোজ খান সাহেব, উনি এই সংগঠনের একসময় সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ভাইস চেয়ার, উনি সহসভাপতির দায়িত্ব পালন করছেন। দর্শক, আমরা চলে যাচ্ছি প্রথমে এই সংগঠনে, যেহেতু আমাদের কাছে রয়েছেন ওনাদের অর্থমন্ত্রী, ওনার নতুন কমিটির মেয়াদও শেষ হয়ে যাবে এই 15 জুন, তখন নতুন কমিটি আসবে। আমরা জানতে চাচ্ছি ওনার কাছে, আপনারা এই যে বর্তমান যে কমিটি চলছে, আপনারা যে অনুষ্ঠান করবেন,
এখানে আপনাদের টাকার ব্যাপারটা কীভাবে আপনারা খরচের ব্যাপার পরিকল্পনা করছেন এবং স্বচ্ছতা বা আপনাদের জবাবদিহিতা কীভাবে নিশ্চিত করেন সংগঠনের কাছে? ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে এবং আপনাকে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই প্রোগ্রাম করার জন্য যে ফান্ডিংয়ের ব্যবস্থা করছি, আমরা যে সদস্য আছেন তাদের কাছ থেকে আমরা ফান্ড সংগ্রহ করতেছি এবং এই আমাদের যে সদস্যদের কাছ থেকে যে সমস্ত টাকা আমরা মেম্বারশিপ হিসাবে নিই ওটা আমাদের ফান্ডে জমা থাকে। ওখান থেকে আমরা যে কিছু প্রফিট পাই ওটা দিয়ে আমরা ডে টু ডে কাজ চালাই। আর অন্যান্য যে সমস্ত কাজগুলো নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট করে তার সাধারণ মেম্বারের কাছ থেকে বিভিন্ন পর্যায়ে টাকাও সংগ্রহ করে অন্যান্য প্রোগ্রামগুলো করে। এই হিসাবগুলো সংরক্ষিত করা হয় এবং বিজিএমের সব হিসাব উত্থাপন করে এটা অ্যাপ্রুভাল করে নেওয়া হয়। সুতরাং আমরা ট্রাস্টের কোনো টাকা এই ব্যাপারে কোনো খরচ করি না, আমরা এডিশনাল টাকা সংগ্রহ করে এই প্রোগ্রামগুলো করি এবং এবার যে আমরা প্রোগ্রামটা করব সেটা সম্পূর্ণরূপে এডিশনাল টাকা আমরা কালেকশন করতেছি। ধন্যবাদ মাননীয় ট্রেজারার নুরুল খাস রিপন সাহেব। দর্শক, আমি যাচ্ছি এখন জনাব ফজলুর রহমান চৌধুরী MBE ওনার কাছে। আপনারা বুঝতেই পারছেন MBE মানে উনি অবশ্যই ওনার কন্ট্রিবিউশন অনেক বেশি কমিউনিটিতে এবং এর সিংহভাগ অবশ্যই নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকেতে। উনি ছিলেন এই সংগঠনের ফাউন্ডারদের অন্যতম, উনি ফাউন্ডার ভাইস চেয়ারম্যান ছিলেন। আপনারা বুঝতে পারছেন ওনার অবদান। আমরা প্রথমে ওনার কাছে যাচ্ছি ওনার এই প্রতিষ্ঠাকালীন অবদান এবং বর্তমানে সংগঠনের যে চলছে ওনার এই ব্যাপারে আপনার মন্তব্য বা আপনার মতামত। প্রথমে আমি এনটিভি আন্তরিকতার জন্য ধন্যবাদ জানাচ্ছি, সাথে আমার যারা কলিগ আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনি বলতে যাচ্ছেন যে আমরা কীরকম আমাদের আগামী অনুষ্ঠান করতে যাচ্ছি 15 জুন জাঁকজমকভাবে আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি যেটা 25 বছর পূর্তি উপলক্ষে। তো সেই দিনে আমরা সবাই আমাদের সব ট্রাস্টিকে বলতেছি আসার জন্য। তাছাড়া আমরা আমাদের যারা বন্ধু বান্ধব আছেন যারা নবীগঞ্জি বা হবিগঞ্জি না বাহিরের তাদেরকে আমরা বলতেছি আপনারা আসেন, আমরা একসাথে বসি, আমরা কি করেছি আপনারা দেখেন। বিগত 25 সালের মধ্যে আমরা অনেক কিছু করেছি। আমরা আইটি কলেজ করেছিলাম, ওইটার থেকে আমরা মুভ হয়ে নিজস্ব ভবন করেছি এবং নিজস্ব ভবনে গত 2 বছর ধরে ক্লাস চলতেছে এবং আমরা চিন্তা করতেছি অদূর ভবিষ্যতে এটাকে আইটি কলেজ করার জন্য। আইটি কলেজ করলে সরকার থেকে আমরা অনুদান পাবো এবং দেশের মানুষ, দেশের ছেলেমেয়েরা অবশ্যই সেক্ষেত্রে আপনাদেরও একটু ভার কমবে সরকার থেকে। এখান থেকে অনুদান আসলে এই প্রবাসীদেরও কিছু একটা, তখন এই প্রবাসীদের সেই টাকাটা তারা অন্য খাতে বা অন্য জায়গায় এলাকার উন্নয়নে খরচ করতে পারবেন। আমি যাচ্ছি আমাদের এই বাম পাশে রয়েছেন জনাব ফিরোজ খান সাহেব, বর্তমান ভাইস চেয়ারম্যান। আপনি যদি আমাদের দর্শকদের বলতেন যে 15 জুন যে বার্মিংহামে অনুষ্ঠানটা করবেন সেখানে যে সদস্য যারা আছে ওদেরকে আপনারা কীভাবে একত্রিত করবেন বা ওনার সাথে কীভাবে যোগাযোগ স্থাপনের চিন্তা করছেন? আসসালামু আলাইকুম সবাইকে। এনটিভির সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ। প্রথমত আমরা এটা যেহেতু আমাদের একটা ট্রাস্ট, আমাদের কিছু সদস্য আছে, সবাইকে আমরা আমন্ত্রণ করেছি। সাথে সাথে আমাদের আরও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার মানুষকে আমরা আমন্ত্রণ করেছি। তো আমার ট্রেজারার বলে গেছেন যে এই যে কোর্সও যেগুলো হবে এগুলা কোনো ট্রাস্টের কোনো মেম্বারের এই মেম্বারশিপের পয়সা না, সব যে টাকাগুলো খরচ হবে এগুলা আমরা আমাদের পক্ষ থেকেই এটা আমরা সংগ্রহ করছি। আমাদের মধ্যেই আমরা স্পন্সর হইয়ারই এই টাকাগুলা আমরা খরচ করব। তো আলহামদুলিল্লাহ আমি অবশ্যই আমাদের অনেক ট্রাস্টি আছেন, শুনতেছেন আমাদেরকে। আমি এই এনটিভির মাধ্যমে আপনাদেরকেও আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই 15 জুন বার্মিংহামে আসবেন, সবে মিলেমিশে আমাদের সিলভার জুবলি আমরা পালন করব। ধন্যবাদ ফিরোজ খান সাহেব। দর্শক, আমাদের সাথে রয়েছেন এই সংগঠনের সাবেক সহকোষাধ্যক্ষ এবং বর্তমান উনি সহসভাপতি দায়িত্ব পালন করছেন হাদিস মিয়া সাহেব। আপনি যদি আপনাদের এই আসন্ন যে অনুষ্ঠান, আপনাদের যে সিলভার জুবিলি, এই ব্যাপারে আপনার মতামত বা আপনার বক্তব্য তুলে ধরতেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে যে যেখান থেকে এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের সম্মানিত সকল ট্রাস্টিবৃন্দকে, যে ট্রাস্টের মাধ্যমে আজকে এখানে আমার আসা, এবং ধন্যবাদ জানাচ্ছি এনটিভি পরিবারকে। নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট গত 25 বছরে অত্যন্ত অনেক সুনাম অর্জন করেছে এবং নবীগঞ্জ উপজেলার মধ্যে সর্ববৃহত্তম একটি অরাজনৈতিক নন প্রফিটেবল চ্যারিটেবল অর্গানাইজেশন হিসাবে অত্যন্ত স্বীকৃতি পাইছে এবং এলাকার মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একটি প্রতিষ্ঠান। ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ অনেক কিছু বলে গেছেন। তো আগামীতে আমরা একটা যে সিলভার জুবিলি অনুষ্ঠান করতে চাচ্ছি, শুধু নবীগঞ্জবাসী নয়, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী যে যেখানে আছেন আপনারা আমাদের এই অনুষ্ঠানে যোগ দেন, আমাদের অনুষ্ঠানকে সফল করতে সহযোগিতা করুন এবং আমাদের বিগত 25 বছরে আমাদের নেতৃবৃন্দের যে কষ্টের ফসল, যে অর্জন আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এবং এই এডুকেশন টাস্ক শুধু আমরা নবীগঞ্জ হেডকোয়ার্টারের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার সহযোগিতায় সবাইকে সাথে নিয়ে নবীগঞ্জ উপজেলা প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে আমরা যেন সংযোগ স্থাপন করতে পারি, এজন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি এবং আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই। তো 15 জুন 2025 রয়্যাল সুট বার্মিংহামে আপনাদের সবার আমন্ত্রণ। আপনারা আসুন, এই দিনটি সুন্দরভাবে উপভোগ করি এবং আমরা এই সফলতার ভাগাভাগি সবাই সমানভাবে ভাগ করে নিই। ধন্যবাদ হাদিস ভাই সাহেব। দর্শক খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। শুধু যে নবীগঞ্জ প্রপারে থাকলে হবে না, প্রত্যেকটা উপজেলার অধীনে যারা ইউনিয়ন রয়েছে সেখানে পৌঁছাতে হবে। কারণ আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের গ্রাম উন্নয়ন না হবে ততক্ষণ পর্যন্ত আসলে আমরা উন্নয়নের সুফলটা পাবো না। উনি সেই কথাটাই বলছেন। দর্শক, আমাদের এই সেগমেন্টের একদম শেষ মুহূর্তে চলে আসছি। আমি আমাদের এই সংগঠনের ট্রেজারার সাহেবকে বলছি, আপনি আপনার শেষ মেসেজটা এবং দর্শক আপনার নবীগঞ্জের সদস্যদের এই বার্মিংহামে উপস্থিত হওয়ার আবেদনটা জানান সংক্ষেপে। ধন্যবাদ। আমি আমার সকল সম্মানিত সদস্যদেরকে বলবো, যারা ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করেছেন বা যারা এখনও করেন নাই, অল্প সময় খুব সংক্ষিপ্ত, আপনারা সবাই প্রোগ্রামে আসবেন, আমাদের সাথে দেখা সাক্ষাৎ হবে, আপনাদের মতামতগুলো শেয়ার করবেন, আপনাদের অনুভূতিগুলো আমরা জানবো আর আমাদের অর্জনগুলো আপনাদেরকে জানাতে পারবো। আমরা আলহামদুলিল্লাহ আমাদের বিল্ডিংয়ের কাজ মোটামুটি, দ্বিতীয় তলা কাজ মোটামুটি শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আপনারা আসেন আর এসে জানেন আমরা কি করছি বা কি করতে পারবো। ধন্যবাদ। খুবই সুন্দর বলেছেন। আপনারা আসেন এবং আপনারা অংশগ্রহণ করেন এবং দেখেন এবং জানেন আসলে কি হচ্ছে এবং কি করতেছে। আমরা যে শেষ মেসেজের জন্য যাচ্ছি আমি ফজলুর রহমান চৌধুরী এমপি সাহেবের কাছে। আপনি যদি সংক্ষেপে 30 সেকেন্ডে কিছুটা বলেন। আসলে আমরা আমাদের সবার কাছে বিনীত অনুরোধ যে আপনারা সবাই আসেন, আমরা একসাথে মিলে এই সুন্দর অনুষ্ঠানকে উপভোগ করি এবং আমরা আমাদের নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট নিয়ে আপনারা আলাপ আলোচনা করি, যাতে ওদের ভবিষ্যতে সেটাকে আইটি কলেজ থেকে টেকনিক্যাল কলেজ থেকে ইউনিভার্সিটি যাতে করতে পারে। ভেরি গুড, ধন্যবাদ। খুবই সুন্দর কথা বলেছেন। এটা ধাপে ধাপে মানে ওনারা ইউনিভার্সিটির স্বপ্ন দেখছেন। দর্শক, ওনাদের স্বপ্ন অনেক বড়, আমরা সব অনেক পূরণ হোক। আমি যাচ্ছি ফিরোজ খান সাহেব, আপনি যদি 20 সেকেন্ডে আপনার শেষ বক্তব্যটা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই আসেন 15 জুন বার্মিংহামে রয়্যাল সুটে। আমরা সবাই মিলেমিশে আমাদের সিলভার জুবলি আমরা সেলিব্রেট করি। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা আবার বিরতি থেকে ফিরে আসলাম বিরতির আলাপ অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলছি নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে এই সংগঠনটা নিয়ে ওনাদের 25 বছর পূর্তি করতে যাচ্ছেন ওনারা আগামী 15 জুন বার্মিংহামে। এই ব্যাপারে এবং সংগঠনের বিষয়ে আমরা আজকে আলোচনা করছি এবং ওনারা ওনাদের সংগঠন সম্পর্কে আপনাদেরকে তথ্য তুলে ধরছেন। এখন আমার সাথে যেসব নতুন অতিথিরা যোগ দিয়েছেন, আমার ডান পাশে রয়েছেন আতিকুর রহমান লিটন সাহেব, বর্তমান ইসি মেম্বার। এরপরে রয়েছেন এনায়েত খান সাহেব, উনি সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ইসি মেম্বার। এবং আমার সর্বডানে রয়েছেন শেখ শামীম আহমদ সাহেব, উনি হচ্ছেন বর্তমান সদস্য ইসি মেম্বার। এবং আমাদের সাথে আবার ফিরে এসেছেন সংগঠনের মাননীয় চেয়ার মাহতাব মিয়া। দর্শক, আমরা চলে যাচ্ছি আবার আলোচনায়। প্রথমেই আমরা যাচ্ছি এই সংগঠনের এই সাবেক সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন জনাব এনায়েত খান সাহেব এবং বর্তমান ইসি মেম্বার। আপনি যদি আমাদেরকে বলেন যে আপনাদের যে 15 জুন যে অনুষ্ঠান করতে যাচ্ছেন, এই অনুষ্ঠান সম্পর্কে আপনারা কি করবেন এবং আপনাদের উদ্দেশ্যটা কি? আসসালামু আলাইকুম। এনটিভির
সদস্য যারা উপস্থিত এই মুহূর্তে দেখতেছেন সবার প্রতি আমাদের সালাম আদাব। আমরা আসলে এই 25টা বছর পর আমরা যে উদযাপন করতে যাচ্ছি, আমরা যেটা পেয়েছি সত্যি এটা একটা মানে মাইলফলক হয়ে থাকবে। আমরা আশা করছি সবাই আমাদের যারা সদস্য আছেন উপস্থিত হবেন, এসে এটারে সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে সুন্দর করে গড়ে তুলবেন। আমরা 25টা বছরের স্মৃতিচারণ আমরা করব এই দিনে আমরা অনেককে আমরা হারিয়ে ফেলছি, আমাদের মধ্যে নেই, তাদের জন্য আমরা দোয়া করব। এবং যারা আছেন এবং যারা নতুন এটার মধ্যে মেম্বারশিপ হয়েছেন, আমরা কি করতে আসছি আমরা সব কিছু আমরা এই দিন আমরা তুলে ধরবো। আমাদের অনেক প্রোগ্রাম আছে এই দিনের ভিতরে। আমাদের টেলিভিশনের মধ্যে কি থাকবে, ফোকাস থাকবে আমরা কি করে গেছি 25 বছরে। আমাদের সময়ে অনেক কিছু হয়ে গেছে, আমাদের সময়ে এইটা গঠন হয়েছে, আমাদের সময়ে এটা মানে কি হয়েছে, এই একটা মানে নবীগঞ্জে কোনো কম্পিউটারই ছিল না। প্রতিটা স্কুলের মধ্যে আমরা এই এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে প্রতিটা স্কুলে আমরা একটা কম্পিউটার দিয়েছি, গুণীজনরা আমরা সম্বর্ধনা দিয়েছি এবং আমাদের সময়ে আমরা একটা মানে স্থায়ী জায়গা করে গেছি। আমরা এখন যারা বর্তমানে যারা করে যাচ্ছেন এরা একটা বিল্ডিংয়ের ভিত্তি স্থাপন করছিলেন, এটার সময় ছিলেন মুতাহের চৌধুরী এবং আব্দুল শহীদ সাহেব, উনিও বর্তমানে অনেক কাজ করতেছেন। বর্তমানে আমাদের এই সংগঠনের প্রোগ্রামটা করতে গিয়ে জাভেদ, এরপরে আব্দুল শহীদ, তারপরে আমাদের এই মুতাহের চৌধুরী এবং আরও অনেকরা আছেন সাব কমিটির মধ্যে আমরা 25-26 জন আছেন। এরা সবাই মানে মানে এত কাজ করেছে দিন রাত। বর্তমান চেয়ারম্যান, সেক্রেটারি এবং ট্রেজারার হাদিস ভাই এরা কাজ করতেছেন, আমরা দেখতেছি ওদের কাজ। আসলে রাত দিন ওরা ঘুমাচ্ছেন না, রাইতে দিনে কন্টিনিউ ওরা একজনের সব মানে চাচ্ছেন প্রতিটা মেম্বারকে নক করার জন্য। ধন্যবাদ এনায়েত খান সাহেব। উনি সংক্ষেপে অনেক কিছু বলে ফেলছেন। বর্তমান কমিটি যে অসম্ভব কষ্ট করছে উনি ওনার সেই স্বীকৃতিটা দিয়ে দিলেন এবং ওনাদের জন্য উনি আপনাদেরকে বলে দিলেন যে ওরা কতটা পরিশ্রমী এই সংগঠনের জন্য। আমি যাচ্ছি এখন আমার বামে রয়েছেন আতিকুর রহমান লিটন সাহেব, বর্তমান ইসি মেম্বার। যে এই সংগঠন আমাদের সাধারণত প্রোগ্রাম হয়ে থাকে লন্ডনে, এটা হচ্ছে আপনার বার্মিংহামে, তো আপনারা কেন বার্মিংহাম করছেন? ধন্যবাদ এনটিভি ফ্যামিলিকে, আমাদেরকে নবী এডিশন ট্রাস্টকে আজকের এই সুযোগ দেওয়ার জন্য। বিশেষত আসলে আমাদের এই সংগঠন দীর্ঘ 25 বছর আমরা পার করছি। আমাদের সম্মানিত ব্যক্তিগণ নবীগঞ্জের ওনারা এটা প্রতিষ্ঠা করছিলেন। সো এই দীর্ঘ 25 বছরের লাস্টে যে 2 বছরের এক্সিকিউটিভ কমিটি, এটা আমাদের আমি একজন মেম্বার। সো প্রথম আমাদেরকে মেম্বার ওপর একটা দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা একটা ফ্যামিলি গ্যাদারিং করার। আমরা গত বছর আইল অফ হোয়াইট নিয়ারলি 150 সদস্য নিয়ে করতে পারছি। এবছরও আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা সাব কমিটি, আমি মেম্বার, যে আমরা একটা যেহেতু আমাদের সৌভাগ্য এটা আমাদের সময় পড়ছে রজত জয়ন্তী, তো আমরা ডিসাইড করলাম আমরা এটা বার্মিংহাম হবে, কারণ এটা একটা মিডিল প্লেস। তো আমরা সাব কমিটি সশরীরে গিয়ে বার্মিংহাম আমাদের হলটা দেখে এসেছি এবং আমরা প্রতি শনিবার গত 6 মাস ধরে প্রতি শনিবার 1 থেকে 1.5 ঘন্টা আমরা একটা গ্রুপ কল হয়। আমরা মানে যে দায়িত্বগুলো ওনারা দিছিলেন আমরা চেষ্টা করতেছি সবগুলো পরিপূর্ণ করার জন্য এবং এভরিথিং ইন প্লেস। অনলি 2 সপ্তাহ বাকি রয়েছে, এভরিথিং ইন প্লেস। শুধু একটাই বাকি, আমাদের সম্মানিত সদস্য যারা প্রমিস করছেন টেবিল নিয়েছেন বা এমনি যারা আসতে চান সেই জন্য সব কিছু রেডি, এভরিথিং ইজ পারফেক্ট। সো বাকি আমাদের সম্মানিত সবাই বলবেন। এখন শুধু আমরা আশা করব ওনারা আসবেন। আর আমি এটা বিশেষ ধন্যবাদ দিয়ে যাই আমাদের শহীদ ভাই আজকে আসতে পারছেন না, ওনার মাধ্যমে আমরা আসলে ওটা অর্গানাইজ দিচ্ছি গত প্রত্যেক শনিবারে। জাভেদ আসতে পারছে না, এনটিভির একজন প্রেজেন্টার। সো সবাই ধন্যবাদ আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ ধন্যবাদ জনাব আতিকুর রহমান লিটন সাহেব। উনি বললেন যে ওনারা কীভাবে এই বর্তমান সংগঠন মানে প্রোগ্রামটা করতে যাচ্ছেন এবং ওনারা কীভাবে এফোর্ট দিচ্ছেন। আমি যাচ্ছি আবার আমাদের সভাপতি সাহেবের কাছে, মাহতাব মিয়া। আপনাদের এটা তো একদম আসন্ন 15 জুন, আপনি যদি আপনার বক্তব্যটা তুলে ধরেন। না, থ্যাংক ইউ রশিদ সাহেব। আমাদের যে অর্গানাইজেশন আইসিটি ভবন বিশেষ করে শুরু থেকে আজ পর্যন্ত প্রায় 4750 জন শিক্ষার্থী তারা স্কিল ডেভেলপ করছে এবং করে তারা তাদের নিজে স্বাবলম্বী হয়েছে। এটা কিন্তু এটা হিউজ সাকসেস ফর এন অর্গানাইজেশন, কারণ আপনি জানেন যে এই অর্গানাইজেশন দাতব্য সংস্থা, ইটস এ নন প্রফিটেবল অর্গানাইজেশন, ইটস এ চ্যারিটি অর্গানাইজেশন। সো অবভিয়াসলি যারা যাদের অনুদানের মাধ্যমে এই সাকসেসটা নিয়ে আসছি আমরা,
সো দিস ইজ এ টাইম দ্যাট উই শুড সেলিব্রেট 25th ইয়ার্স। এই জন্যই আসলে তো 15ই জুন আমরা অর্গানাইজেশনের 25 সেলিব্রেশন করতেছি। তো অবভিয়াসলি আপনি জানেন যে এই প্রকারের একটা অনুষ্ঠান করতে হলে সে ব্যয়বহুল, এবং এই জন্য আমরা যারা আসছেন তাদের কিছু কন্ট্রিবিউশন আমরা আশা করছি, এবং বিশেষ করে যাদের স্পন্সরশিপ এবং অনুদানের বড় অঙ্ক, আমি নাম বলবো না, দিয়ে সাহায্য করেছেন, আমিও আমাদের নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আর আমার কলিগরা বলে গিয়েছেন যে প্রায় 6 মাস যাবত এই প্রোগ্রামগুলোর সাকসেস করার জন্য আমার একটা সাব কমিটি আছে, এই সাব কমিটি অহরহ কাজ করে যাচ্ছে, দিন রাত কাজ করে যাচ্ছে। আমি নাম বলবো না, তবে বিশেষ করে এক ব্যক্তির নাম না বলে ইনি আজকে উপস্থিত নয়, আমার ফিরোজ খান যে কনভেনার এই সাব কমিটির। আমাদের এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এটা মনে হয় আপনাদের ঐতিহাসিক কোনো ছবি না, শহীদ ভাই তিনি অলটাইম থাকেন, এই প্রোগ্রামের সাব কমিটির কোঅর্ডিনেটর। সো অবভিয়াসলি উনি আবার এক্স সেক্রেটারি ছিলেন। সো আমরা চাচ্ছি যে এই প্রকারের জিনিসগুলো যদি আপনাদের সাহায্য এবং সহযোগিতা, বিশেষ করে আপনাদের সমর্থন এবং আপনাদের ইনক্লুসিভ, মানে আপনারা যদি প্রোগ্রামে আসেন, এই প্রোগ্রাম সাকসেস হবে এবং প্রোগ্রাম সাকসেসের মাধ্যমে আমরা চ্যারিটেবল জিনিসগুলোকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি একদম। ধন্যবাদ। এই জন্য আমার আকুল আবেদন, আপনারা আসুন আমাদের এই 15th জুনে এই বার্মিংহাম এর প্রোগ্রামকে আমরা টুগেদার উই মেক ইট এ সাকসেস। এবং বিশেষ করে আমি মনে করি যে আপনার আজকে দর্শক শ্রোতা যারা আছেন তারাও যদি আমাদের গেস্ট হিসেবে আসেন, দে আর মোস্ট ওয়েলকাম এন্ড থ্যাংক ইউ ফর লিসেনিং। ধন্যবাদ মাতাব্বি সাহেব, আমি অবশ্যই ধন্যবাদ জানাই তারা আজকে শুনতেছেন বলার জন্য। দর্শক, আমাদের সাথে একজন অতিথি রয়েছেন শেখ শামীম আহমেদ সাহেব। আপনারা যে নতুন যে কমিটির অধীনে কাজ করছেন, আপনি হচ্ছেন ইসি মেম্বার, এই কমিটি আসলে কিভাবে এতদিন রান করলো বা এই কমিটি সম্পর্কে আপনার মূল্যায়ন? আমি প্রথমে এনটিভির ধন্যবাদ জানাইলাম, জানাইলাম যেহেতু শ্রোতা দর্শক আছেন, আমরা অনুষ্ঠান দেখলা সবাইকে ধন্যবাদ জানাইলাম। আমরা এই কমিটির আমরা যে চেয়ারম্যান পাইছি, আমরা যে কোষাধ্যক্ষ পাইছি, সেক্রেটারি পাইছি, বা আমরা যারা আগে চালিয়ে গেছেন, আমরা এটা চালিয়ে গেছেন, সব দক্ষ মানুষ। আমরা এই এডুকেশন ট্রাস্ট, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের মাঝে ডাক্তার আসুন, উকিল আসুন, ব্যারিস্টার আসুন, সকল কি পার্সন হল নবীগঞ্জ যেত আর ট্রাস্ট আছে, কিন্তু এই ট্রাস্টের লেখান আর ট্রাস্ট নাই, যেখানে আমরা 350 সদস্য আছি, একটা বিল্ডিং আছে আমরা হিউজ পয়সা ব্যাংক আছে, আমরা এটা খরচ করি না। আমরা সব সময় যে গরিব হলতে সাহায্য করলাম, বা আমরা যেন ট্রেনিং দিলাম, কম্পিউটার ট্রেনিং দিলাম, আমরা গাড়ির লাইসেন্স দিবা লাগে তারা ট্রেনিং দিলাম, আমরা ইউজ কাম করলাম। আমরা যে একটা অনুষ্ঠান করলাম, আমি একজন মেম্বার অনুষ্ঠান করার, আমরা প্রতি যে স্যাটারডে আমরা মিটিং করি, যাতে খুব সুন্দরভাবে এই অনুষ্ঠান হয়। আর আমরা বিশেষ করে আমি করাম এই অনুষ্ঠান থাকি, আমরা যে 300-350 সদস্য আছি, সবাই আপনারা আমি ইনভাইট করলাম, আপনারা দয়া করে অনুষ্ঠানটা সাকসেসফুল করবা, আর আমরা সুন্দরই। ধন্যবাদ। অবশ্যই দর্শক, আমরা শুনতে পাচ্ছেন এই প্রোগ্রাম অবশ্যই আপনাদের দ্বারাই সাফল্যমণ্ডিত হবে, আপনারা এই অনুষ্ঠানটাকে সফল করবেন, এবং অবশ্যই এই সংগঠন এডুকেশন ট্রাস্ট ইউকে সদস্যরা আপনাদেরকে সবাইকে আসতে হবে। দর্শক, আমাদের সময় একদম শেষ পর্যায়ে, এবং শেষ সময় বলে রাখছি এই অনুষ্ঠানটা হবে বার্মিংহামে, এবং আপনাদেরকে অবশ্যই 1 সপ্তাহ আগে রেজিস্ট্রেশন করতে হবে, এবং এটা রেজিস্ট্রেশন করা খুবই জরুরি, কারণ সংগঠন অনেক ব্যাপার স্যাপার আছে। দর্শক,